ব্রেকিং নিউজ। এইচএসসি পাশের স্বাস্থ্য অধিদপ্তরকে বিশাল আকারে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 12/2/2023। হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা 12/12। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। আপনার একটি সাবস্ক্রাইবার আমার ভালো কাজের কিন্তু অনুপ্রেরণা। একটি সাবস্ক্রাইব করলে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। প্লিজ যদি আপনার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন, বয়স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো একে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, পদের সংখ্যা 2টি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14 অনুযায়ী বেতন 18,300 টাকা, বয়স কিন্তু সর্বোচ্চ 30 বছর। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা কিন্তু চাইলে এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, শিশু বিকাশ কেন্দ্র, পদের সংখ্যা 1টি। তো বেতন হচ্ছে গ্রেড 12 অনুযায়ী 19,780 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে বিকম, বিবিএ, সেই সাথে বিবিএস সহ বেসিক কম্পিউটার ট্রেনিং যারা আছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে অফিস ম্যানেজার, পদের সংখ্যা 1টি। তো গ্রেড 13 অনুযায়ী বেতন 18,200 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু চাইলে এই পদটিতে আবেদন করতে পারবেন। 4 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন অফিস ম্যানেজার, কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 21টি, গ্রেড 15 অনুযায়ী বেতন 16,250 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যারা ইন্টার পাস করেছেন মানে যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। দেন 5 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট। তো পদের সংখ্যা 1টি, গ্রেড 11 অনুযায়ী বেতন 20,450 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর। যারা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিতে রয়েছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর ক্যাটাগরিতে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট। তো ল্যাব, পদের সংখ্যা 2টি, গ্রেড 11 অনুযায়ী বেতন 20,450 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও ডিপ্লোমা ইন মেডিকেল যারা রয়েছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। সাথে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফি, পদের সংখ্যা 1টি, গ্রেড 11 অনুযায়ী বেতন 20,450 টাকা, বয়স 30 বছর। এছাড়াও ডিপ্লোমা ইন মেডিকেল যারা আছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে জুনিয়র মেকানিক, পদের সংখ্যা 1টি, গ্রেড 11 অনুযায়ী বেতন 20,450 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও এখানে ইন্টার যারা পাশ করেছেন মানে এইচএসসি যারা পাশ করেছেন এই পদটিতে আবেদন করতে পারবেন। দেন সর্বশেষ দেখতে পাচ্ছেন 9 প্রধান সহকারী, পদের সংখ্যা 1টি, গ্রেড 13 অনুযায়ী বেতন 18,200 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু এই সর্বশেষটিতে আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব কীভাবে আবেদনটি করতে হবে, সেই সাথে আবেদনটি কতদিনের জন্য রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটা কথা বলে কি, যারা আবেদন করতে পারেন না তো কিভাবে আবেদন করতে হবে সেই ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী সময়ে যখন ভিডিওটি আপনি পাবেন দেখে কিন্তু আপনি ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি hsm.ted.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু সার্কুলার সহ এবং আবেদনের পুরো প্রসেসটা কিন্তু জেনে নিতে পারবেন এবং আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 14/2/2023 সকাল 10টা থেকে। আপনারা চাইলে আজকে থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন। সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 2/3/2023 বিকাল 5 ঘটিকা। আগামী মাসের 2 তারিখের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। এমনিতে এটা ফেব্রুয়ারি মাস 28 মাস, তো অল্প কিছুদিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদনটি করে নেন।
এছাড়াও এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সকল জেলার ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে। তো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 34 টাকা, সর্বমোট 334 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তার মানে আবেদনটি করার জন্য আপনাকে 334 টাকা মোট প্রয়োজন হবে। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। এই ধরনের ইম্পর্ট্যান্ট সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।